বন্ধুরা, একটু ভাবুন তো, যদি কোনো গরিব বিধবা মহিলার বিয়ে কোনো মানুষের সঙ্গে না হয়ে বরং একটি সাপের সঙ্গে হয়ে যায়। জি হ্যাঁ, এমন একটি ঘটনা যার কথা শুনলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এই মহিলা জানত না যে তার জন্য নিয়তি কেমন ভয়ঙ্কর খেলা লিখে রেখেছে। প্রথমে ভালোবাসা, তারপর বিয়ে এবং তারপর সেই মুহূর্ত যখন সেই সাপ তার সঙ্গে এমন ভয়ঙ্কর কাজ করল যে গ্রামের মানুষও কেঁপে উঠল। কি হয়েছিল এই বিধবা মহিলার সঙ্গে? শেষ পর্যন্ত তার জীবনের পরিণতি কি হল? জানার জন্য এই গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। একটি খুব বড় গ্রাম ছিল। গ্রামের আশেপাশে অনেক দূর পর্যন্ত একটি গভীর এবং ভয়ঙ্কর জঙ্গল ছিল। সেই জঙ্গল এমন ছিল যে সূর্যের আলো ভেতরে পুরোপুরি পৌঁছাতে পারত না। দিনের সময়ও সেখানে অন্ধকারই ছায়া করে থাকত। গ্রামের মানুষ বলতো, এই জঙ্গলে জিন, পরী এবং এমন কিছু শক্তি থাকে যাদের দেখা মানুষের সাধ্যের বাইরে। সেই একই গ্রামে জন্ম নিল এক মেয়ে, নূর। জন্মানোর সঙ্গে সঙ্গে যেন পুরো গ্রাম চুপ হয়ে গেল। কারণ যেদিন নূর জন্মালো ঠিক সেদিনই তার মা এই দুনিয়া থেকে চলে গেল এবং তার বাবার একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল এবং তিনি ঘটনাস্থলেই মারা গেলেন। গ্রামের মানুষ বলল, এই মেয়ে অপয়া, এটা তার মা বাবাকে খেয়ে ফেলেছে। এই অভিযোগ নূরের জন্মের দিন থেকেই তার ভাগ্যে লিখে গেল। শুরুর দিকে লোকজন দয়া করে তার খেয়াল রাখত। কোনো মহিলা তাকে দুধ দিত, কেউ কাপড় দিত। কিন্তু অদ্ভুত ব্যাপার ছিল, যেই তাকে নিজের বাড়িতে নিয়ে যেত, পরের দিন সেই বাড়িতে কারো না কারো মৃত্যু হতো। সবাই প্রথমে এটাকে কাকতালীয় ভেবেছিল, কিন্তু যখন 3টি ঘরে এমন হলো তখন গ্রামে ভয় ছড়িয়ে পড়ল। এরপর গ্রামে কেউই আর তাকে নিজের সঙ্গে বাড়িতে নিয়ে যেত না। কিছুদিন পর তার আত্মীয় স্বজন এলেন। তাদের মধ্যে কেউ ছিল চাচা, কেউ ফুফু, কেউ দূরের মামা। সবার মনে প্রথমে দয়া জাগল, বেচারি মেয়েটির মা বাবা নেই, তাকে তো কেউ না কেউ দেখাশোনা করবে। তারা নিজেদের মধ্যে কথা বলতে লাগল, আমরা তাকে আমাদের সঙ্গে নিয়ে যাব, শেষ পর্যন্ত রক্তের সম্পর্ক। ফলে নূরকে একজন নিজের বাড়িতে নিয়ে গেল। প্রথম কয়েকদিন সব ঠিকঠাক ছিল, কিন্তু যেন নিয়তি তার সঙ্গে ছায়ার মতো লেগেছিল। কিছুদিনের মধ্যেই সেই বাড়িতে বিপদ নেমে এলো। যে চাচা তাকে দত্তক নিয়েছিল তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসাপত্র সব করা হলো, কিন্তু তিনি আর সুস্থ হতে পারলেন না। কয়েকদিনের মধ্যেই তিনি মারা গেলেন। লোকেরা বলতে শুরু করল, এই মেয়েটি অপয়া, এর সঙ্গে মৃত্যু আসে। তারপর আরেক আত্মীয় বলল, আমরা রাখব, এটা হয়তো কাকতালীয়। কিন্তু যখন সে সেই বাড়িতে গেল তখনও ঠিক একই ঘটনা ঘটল। বাড়ির এক মহিলা সিঁড়ি থেকে পড়ে মারা গেল। কেউ তাকে 6 মাস রাখল, কেউ 1 বছর। সবাই চেষ্টা করল যে হয়তো কথাগুলো ভুল, কিন্তু প্রতিটি ঘরেই কোনো না কোনো দুর্ঘটনা ঘটতেই থাকল। অবশেষে সবাই মেনে নিল, এই মেয়ে যেখানে যায় সেখানে মৃত্যু আসে। ফলে আত্মীয়রাও ক্লান্ত হয়ে গেল। একদিন তারা নূরকে তার পুরনো ভাঙা বাড়িতে ফিরিয়ে এনে রেখে গেল, যেখানে তার মা বাবা থাকতেন। তখন তার বয়স ছিল মাত্র 6 বছর। প্রথমে সে দরজায় বসে রইল, কারো আসার অপেক্ষায়। সন্ধ্যা হল, অন্ধকার চারদিকে ছড়িয়ে পড়ল, বাতাসে দরজার কাপড় দুলল, কিন্তু কেউ এলো না। সেই দিন থেকেই নূর বুঝে গেল, এখন তার ভরসা একমাত্র সে নিজে। সে নিজেই গ্রামে গিয়ে খাবার চাইতে লাগল। কারো দরজায় গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকত, কেউ দয়া করে তাকে রুটি দিত, কেউ তাকে বকাঝকা করত, কেউ আবার দরজা বন্ধ করে দিত। কিন্তু সে কান্না করা ছেড়ে দিয়েছিল। 6 বছরের সেই মেয়েটি বয়সের চেয়েও অনেক বেশি বুঝদার হয়ে উঠেছিল। সে নিজের গ্রাম ছেড়ে সারা দিন জঙ্গলে ঘুরে বেড়াত। যখন সে দেখল যে গ্রামের মানুষজন জঙ্গলে গিয়ে কাজ করে, তখন সেও রোজ সকালে জঙ্গলের পাশে চলে যেত। সেখানে থেকে ঘাস কাটত, কাঠ জমা করত এবং গ্রামে এসে বিক্রি করত। নূরের মনে এখন আর ভয় অবশিষ্ট ছিল না। সে এখন জঙ্গলে শান্তি অনুভব করত। তার বেশিরভাগ সময় জঙ্গলে কাটত, কারণ গ্রামের মানুষজন তার সাথে খুব বেশি সম্পর্ক রাখত না। এইভাবে জঙ্গলে সময় কাটাতে কাটাতে সে বড় হয়ে গেল। তার চোখে এক অদ্ভুত ধরনের আলো ছিল, এমন আলো যা সাধারণ মানুষের চোখে থাকে না। সেই চোখ দেখলে কাউকে হয়তো ভয় জমিয়ে দিত, নয়তো কোনো অদ্ভুত টানে নিজের দিকে টেনে নিত। গ্রামের মানুষজন এখনও তাকে ভয় পেত। সময় যেতে যেতে গ্রামের বয়োজ্যেষ্ঠদের আরেকটি চিন্তা দেখা দিল। এখন সে একা থাকে বাড়িতে, আর একটি বড় মেয়ের বেশি সময় জঙ্গলে কাটানো ভালো নয়। তাই তার বিয়ে করিয়ে দেওয়া উচিত। কিন্তু কিছু গ্রামের লোক সাথে সাথেই বলে উঠল, পাগল হয়ে গেছ নাকি? যদি তার বিয়ে হয় তাহলে যার সাথে হবে সে মরে যাবে। এটি তো অভিশপ্ত, সর্বনাশ সাথে করে ঘুরে।
অনেক দিন ধরে গ্রামে এই নিয়ে তর্ক চলতে থাকল। শেষ পর্যন্ত কয়েকজন বয়োজ্যেষ্ঠ সিদ্ধান্ত নিল, বিয়ে করে দাও। যাই হোক না কেন, সেটা অন্য কোনো গ্রামে গিয়ে এই গ্রাম ছেড়ে তো চলে যাবে। এখানকার মেয়েরা তো তার ছায়া থেকেও ভয় পায়। তারা ভাবল হয়তো অন্য কোনো গ্রামে গিয়ে তার ভাগ্যের বোঝা একটু হলেও হালকা হবে। বিয়ের দিন এলো, গ্রামে এক অদ্ভুত রকমের শোরগোল পরিবেশ ছিল। নূরের জীবনে এটাই ছিল প্রথম সময় যখন সে সত্যি সত্যি খুশি হয়েছিল। যখন মহিলারা তাকে কনে সাজালো, তখন সে নিজেই অবাক হয়ে গেল, সে এত সুন্দর দেখাতে পারে। যেন বহু বছরের দুঃখের উপর প্রথমবার সুখের পর্দা এসে পড়েছে। বিয়ে খুব সাধারণভাবে হয়ে গেল। সে তার স্বামীর সাথে নতুন গ্রাম, নতুন বাড়ি এবং নতুন স্বপ্নের দিকে রওনা হল। কিন্তু কপাল আবারও তার সঙ্গে বিষ মিশিয়ে দিল। বিয়ের প্রথম রাত ছিল। রাতের শেষ প্রহরে হঠাৎ এক চিৎকার শোনা গেল, নূরের চিৎকার। বাড়ির লোকজন দৌড়ে এলো, দরজা ভেঙে ভিতরে ঢুকল। ভেতরের দৃশ্য দেখে সবার মুখের রং উড়ে গেল। তার স্বামী মেঝেতে পড়েছিল, আর নূর কনের সাজে নিজের স্বামীকে উঠানোর চেষ্টা করছিল। পুরো শরীর নীল হয়ে গিয়েছিল, যেন বিষ ধীরে ধীরে রক্তে জমে গেছে। চোখ খোলা ছিল কিন্তু শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। এক মহিলা বলল, দেখে মনে হচ্ছে বুঝি কোনো বিষাক্ত সাপ কামড়েছে। পরের সকালে তার শ্বশুরবাড়ির লোকজন সিদ্ধান্ত নিল, একে ফিরিয়ে দাও। কেউ কিছু বলল না, শুধু নীরবে তার জন্য একটি গরুর গাড়ি তৈরি করা হলো। নূর সাদা চাদর পরে মাথা নিচু করে কাঁদতে কাঁদতে নিজের গ্রামে ফিরে এলো। নূর কষ্ট পেয়েছিল, কিন্তু সে এখন কাঁদতে ভুলে গিয়েছিল। লোকজন কি বলে এসব কথায় সে এখন অনুভূতিহীন হয়ে গিয়েছিল। শৈশব থেকেই সে শুনে এসেছে, সে অভিশপ্ত, যেখানে যায় মৃত্যু আসে। সময় কেটে যেতে লাগল। কয়েক বছর পর আবারও গ্রামবাসীরা এই প্রসঙ্গ তুলল, আরও একবার নূরের বিয়ে দিয়ে দেখে নেওয়া যাক। এবার বিয়ের প্রস্তাব এলো আরেকটি গ্রাম থেকে। সেই ছেলেটি খুব ধনী ছিল এবং তার মায়ের একমাত্র ছেলে ছিল সে। বলা হয় তার মা নূরকে শুধু তার সৌন্দর্য দেখে পছন্দ করেছিল। দ্বিতীয়বার যখন বিয়ের দিন নূর লাল শাড়ি পরল, তখন সে খুব নীরব ছিল। মনে কোথাও গভীর ভয় লুকিয়েছিল। কিন্তু নিয়তির লেখা কেউ বদলাতে পারে না। বিয়ে সাদামাটাভাবে হয়ে গেল। সন্ধ্যা নেমে এসেছিল। মানুষ আনন্দ করছিল। বর তার বন্ধুদের সঙ্গে হাসছিল। শাশুড়ি গর্ব করে সবাইকে বলছিল, দেখো আমি কত সুন্দর বউ ঘরে এনেছি। রাত হওয়ার পর নূরকে সাজিয়ে কক্ষে বসানো হলো। তার চোখ নিচু ছিল, বুক ধকধক করছিল। দরজা খুলল। তার স্বামী হাসি মুখে ভেতরে এলো এবং বলল, আমার নববধূ। কিন্তু পরের মুহূর্তেই সে হঠাৎ থমকে দাঁড়াল। এক মুহূর্তের জন্য তার চোখ ফাঁকা হয়ে গেল এবং সে নূরের পায়ের কাছে পড়ে গেল। নূর ভয়ে চমকে উঠে দাঁড়াল। তার মুখ থেকে চিৎকার বের হল, কি হলো, ওঠো। কিন্তু কোনো সাড়া মিলল না। কয়েক মুহূর্তের মধ্যে তার মুখ নীল হয়ে উঠতে লাগল। শ্বাস বন্ধ হয়ে গেল। বাইরে হইচই শুরু হয়ে গেল। সবাই ভেতরে দৌড়ে এলো। কেউ তার দেহ দেখে চিৎকার করে উঠল, তার শরীরে নীলচে দাগ, যেন সাপ কামড়েছে। নূর বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়েছিল। তার চোখ দিয়ে টপটপ করে অশ্রু ঝরছিল, কিন্তু সে কিছুই বলতে পারছিল না। তখন কিছু লোক তার দিকে আঙুল তুলে বলতে শুরু করল, এই মেয়ে অপয়া, একে এখনই ফেরত পাঠাও। নূর কাঁদতে কাঁদতে যখন গ্রামে ফিরে এলো, তখন মানুষের সেই একই কথা তার কানে বাজছিল, যে কথা সে বহু বছর ধরে শুনে আসছিল। পরের দিন সকালে উঠতেই নূর জঙ্গলের দিকে রওনা হল, যেমনটা সে প্রায়ই করত। জঙ্গলের পথে তার দেখা হলো একটি ছোট মেয়ের সঙ্গে এবং সে তার সাথে কথা বলতে লাগল। তখন হঠাৎ সেই মেয়ের মা এসে তাকে বকাঝকা করতে লাগল এবং চিৎকার করে বলল, দেখো দেখো, এই অপয়া আবার এখানে ঘুরছে। নিজের অভিশপ্তের ছায়া কি আমাদের বাচ্চাদের উপর ফেলবে? ওই মহিলার চিৎকার শুনে ধীরে ধীরে ভিড় হয়ে গেল। তাদের মধ্যে একজন জোরে বলল, একে এখান থেকে বের করে দাও। যার সঙ্গেই এর সম্পর্ক হয় সেই মরে যায়। লোকজন এমন তীক্ষ্ণ কথায় তাকে অপমান করতে লাগল যে নূরের হৃদয় ভেঙে গেল। সে লজ্জায় মাথা নিচু করে কাঁদতে লাগল এবং তার চারপাশে দাঁড়ানো মানুষ নানা রকম কটু কথা বলতে লাগল। ঠিক তখনই পেছন থেকে এক যুবক এগিয়ে এসে বলল, এখানে কি হচ্ছে? তোমরা কি করছো? কাছে গিয়ে যখন সে একটি সুন্দরী মেয়েকে কাঁদতে দেখল এবং গ্রামের মানুষকে তার দিকে আঙুল তুলতে দেখল, তখন সে বলল, তোমরা কেন এই মেয়ের উপর জুলুম করছো? এক মহিলা রাগ করে বলল, বেটা, তুমি জানো না এই মেয়ে অপয়া। যার সঙ্গেই এর সম্পর্ক হয় সে মরে যায়।
এটা তার মা বাবাকে খেয়ে ফেলেছে, তার স্বামীদের খেয়ে ফেলেছে, আত্মীয়দেরকেও খেয়ে ফেলেছে। এটা মৃত্যু। এটা কাছাকাছি থাকলে সর্বনাশ ডেকে আনে। এই মেয়ে ডাইনি। ছেলেটির আগে বলল, এমন কথা বলবেন না। যা নিয়তিতে লেখা থাকে তাই হয়। মানুষ কাউকে হত্যা করে না। তোমরা কেন এই নির্দোষ মেয়েটার পিছে লেগে আছো? ছেলেটি একদম সামনে এগিয়ে গিয়ে নূরের সামনে দাঁড়াল। তার হাত ধরল এবং স্পষ্টভাবে বলল, আমি তার হাত ধরছি। আমি নিজেই তাকে বিয়ে করব। দেখি আমি কিভাবে মরে যাই। আমি এসব কথা বিশ্বাস করি না। যতক্ষণ আল্লাহ কারো সময় লিখে না দেন, কোনো মানুষ না আগে মরে না পরে। এই কথা বলে সে চুপ হয়ে গেল। পুরো গ্রাম হতভম্ব হয়ে নীরব হয়ে গেল। নূরের চোখে অশ্রু এসে গেল। জীবনে প্রথমবার কেউ তার জন্য সবার সামনে দাঁড়াল। যুবকটি নূরকে মানুষের ভিড় থেকে বের করে মসজিদের দরজায় নিয়ে এল। নূরের পা কাঁপছিল। সে নিজেও নিজের নিয়তি নিয়ে খুব ভয় পাচ্ছিল। তার মুখ অশ্রুতে ভিজেছিল। তারপর সেই যুবক ইমাম সাহেবকে ডেকে আনল। গ্রামের কয়েকজন লোকও সেখানে জড়ো হল। যুবকটি বলল, ইমাম সাহেব, আমি এই মেয়েকে বিয়ে করতে চাই। আর মসজিদের সামনে সবার উপস্থিতিতে নূর ও সেই যুবকের বিয়ে হয়ে গেল। ছেলেটি হেসে বলল, এখন তোমাকে আর কষ্ট পেতে হবে না। আমি তোমাকে সুখে রাখব চিরদিন। নূরের চোখ নিচু ছিল। তার হৃদয়ে ভয় ছিল, আবার আশাও ছিল। যখন তারা বাড়িতে পৌঁছাল, তখন যুবকটি খুশি হয়ে বলল, মা দেখো, তোমার জন্য আমি বউ নিয়ে এসেছি। যখন মা বাবা দেখলেন তাদের ছেলের পাশে নূর দাঁড়িয়ে, তখন তাদের মুখের রং বদলে গেল। মা বলল, তুমি কাকে বিয়ে করেছ? এটা অপয়া মেয়ে। এটা যে বাড়িতে যায় সেই বাড়ি ধ্বংস হয়ে যায়। এবার দেখবে আমাদের একে একে সবাই মারা যাব। কিন্তু ছেলেটি শান্তভাবে বলল, না মা, এমন কথা বলো না। আমি অন্ধবিশ্বাস মানি না। তার বাবা বললেন, বেটা, এই মেয়ে আমাদের বাড়িতে ঢুকতে পারবে না। যদি এটা ভেতরে আসে আমরা সবাই সর্বনাশ হয়ে যাব। একে ফিরিয়ে দিয়ে আসো। কিন্তু যুবক নূরের হাত শক্ত করে ধরে বলল, না মা, আমি তাকে ছেড়ে যেতে পারবো না। অবশেষে তারা বাড়ি ছেড়ে নূরের পুরনো ভাঙা কুটিরে ফিরে এলো এবং সেখানে থাকতে শুরু করল। রাত হলে নূর কেঁদে ফেলল। তার মুখ অশ্রুতে ভিজে গেল। সে আস্তে করে বলল, তুমি তোমার পুরো জীবন আমার জন্য কেন নষ্ট করলে? আমার জন্য কেন তোমার মা বাবাকে ছেড়ে এলে? যুবকটি বলল, আমি কারো বদ্ধতায় আসিনি। আমি আমার ইচ্ছা এসেছি। আমি তোমাকে ছেড়ে যেতে আসিনি, তোমার সঙ্গে বাঁচতে এসেছি। নিয়তিতে যা লেখা আছে তাই হবে। নূরের ঠোঁট কাঁপল, কিন্তু তার মনে গভীর ভয় কাজ করছিল। সে কিছুই বলল না, শুধু মাথা নিচু করে বসে রইল। রাত যতই গভীর হতে লাগল, তার বুকের ধড়ফড় ততই বাড়তে লাগল। কখনো সে চাঁদের দিকে তাকাচ্ছিল, আবার কখনো নিজের ঘুমন্ত স্বামীর দিকে। সে সারা রাত ভয় পেয়ে একটুও ঘুমাতে পারেনি। আর যখন ভোরের আজানের ধ্বনি ভেসে এলো, নূর শান্তির নিঃশ্বাস ফেলল এবং সিজদায় মাথা রেখে শুকরিয়া আদায় করল। পরের দিন যখন সূর্যের আলো তাদের কুটিরে ঢুকল, তার স্বামী উঠল। হাতে দা, কাঁধে ঝুড়ি নিয়ে বলল, আমি জঙ্গলে যাচ্ছি, ঘাস কাটতে হবে। আজ আমি একটু তাড়াতাড়ি যাব, কারণ আজ প্রথম দিন। নূর সঙ্গে সঙ্গে উঠে বলল, না, আমিও তোমার সাথে যাব। আমরা দুজন মিলে পরিশ্রম করব, সংসার চালাব। এভাবেই দিন কেটে যাচ্ছিল। তারা দুজন মিলে সন্ধ্যায় ঘাস কেটে ফিরে আসত। গ্রামের মানুষ তাদের দেখে ফুসর ফুসর করত। কিন্তু নূর আর তার স্বামী কাউকে গুরুত্ব দিত না। তাদের জীবন কাটতে লাগল, দিনে জঙ্গলের শান্তি, রাতে দোয়া এবং মাঝে মানুষের তির্যক কথা, যা তারা সবসময় উপেক্ষা করত। বিয়ের মাত্র কয়েকদিন পার হয়েছিল। জীবন ধীরে ধীরে এক নিয়মে এগোচ্ছিল। একদিন তারা দুজন স্বাভাবিক নিয়মে জঙ্গলে গেল। হঠাৎ নূর পিছন থেকে তার স্বামীর কাপা কাপা কণ্ঠে ডাক শুনল। নূর দা মাটিতে রেখে দৌড়ে গেল। গিয়ে দেখল তার স্বামী ঘামতে ঘামতে ভিজে গেছে। মুখ লাল হয়ে গেছে আর চোখের নিচে কালো দাগ পড়েছে। নূর ভয় পেয়ে বলল, কি হলো তোমার? সে দুর্বল কণ্ঠে বলল, জানি না, শরীরে খুব ব্যথা হচ্ছে। নূর তার হাত ধরল। হাত জ্বরের তাপে আগুনের মতো জ্বলছিল। কষ্ট করে তারা দুজন বাড়িতে ফিরে এলো। নূর পানি দিল, ঠান্ডা কাপড় কপালে রাখল, কিন্তু জ্বর কমার বদলে আরও বেড়ে গেল। সন্ধ্যার মধ্যেই তার মুখ হলুদ নীল হয়ে উঠল। নূরের প্রাণ গলা পর্যন্ত উঠে গেল। পরের সকালে সে তাকে নিয়ে গেল গ্রামের হাকিমের কাছে। হাকিম তার নাড়ি দেখল, শরীর দেখল, তারপর অবাক হয়ে পিছিয়ে গেল।
সে বিড়বিড় করে বলল, আমি আমার জীবনে অনেক রোগ দেখেছি, কিন্তু এই রকম রং, শরীরের নীল হয়ে যাওয়া, বিনা কোনো ক্ষত, বিনা কোনো বিষ, এটা আমি কখনো দেখিনি। নূরের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলল, হাকিম সাহেব, কিছু একটা করেন না। কোনো দাওয়াই, কোনো দোয়া, কিছু তো দিন। হাকিম হাঁ করে বলল, বেটি, আমি আমার পুরো চেষ্টা করব, কিন্তু এই রোগ সাধারণ মনে হচ্ছে না। আসল কথা হলো, আমি নিজেই বুঝতে পারছি না এটা কোনো রোগ। হাকিমের কথা শুনে নূর কিছু ভাবতে চাইলেও মাথা যেন জমে গেল। নূরের দিন এখন আর আগের মতো ছিল না। সবসময় দুশ্চিন্তায় ডুবে থাকত। মনে এক অজানা ভয় বাসা বেঁধেছিল। যখনই সে তার স্বামীর দিকে তাকাত, বুকের ভেতর কাঁপন ধরত। তার স্বামী দিনকে দিন দুর্বল হয়ে পড়ছিল, আর শরীরের নীলচে দাগ আরও বাড়ছিল। এখন নূরের কাছে দিনরাত এক হয়ে গিয়েছিল। সে ভোরবেলা একা জঙ্গলে যেত, কাঠ কাটত, ঘাস তুলত। তারপর সন্ধ্যায় ক্লান্ত শরীরে ফিরে এসে স্বামীর সেবা করত। কিন্তু এ যেন অদ্ভুত এক রোগ, কোনো ওষুধেই কোনো কাজ হচ্ছিল না। এরই মধ্যে গ্রামবাসী আবার আগের সেই কথাগুলো বলতে শুরু করল, যে কথাগুলো নূরের কানে বিষের মতো বিঁধছিল। কেউ বলতো, বলেছিলাম না, এই মেয়ে অপয়া। আরেকজন বলতো, 1 মাসও হল না, দেখো বেচারার কি অবস্থা। তৃতীয়জন হেসে বলতো, আর কদিন বাকি, তৃতীয় স্বামীও মরবে। নূর চুপচাপ সব শুনে যেত। তার চোখ দিয়ে নীরবে অশ্রু ঝরত। যখন সে বাড়ি ফিরে স্বামীর পাশে বসত, তখন তার স্বামী দুর্বল হেসে বলতো, নূর, আমি দেখছি তুমি আমার জন্য কত কষ্ট করছো। তুমি একা সব সামলাও, তুমি নিজে না খেয়ে থেকেও আমার চিন্তা করো। নূরের ঠোঁট কাঁপতে লাগত। সে কাঁদতে কাঁদতে বলতো, আমার কপালে হয়তো সুখ লেখা নেই, তাই আমার জীবনে এমন হয়। আমি যাকে আপন করি, সে আমার থেকে দূরে সরে যায়। তুমি চাইলে তোমার মা বাবার বাড়ি ফিরে যেতে পারো। আমি চাই না আমার জন্য তোমার কিছু হোক। তোমার যদি কিছু হয়ে যায়, গ্রামবাসী আমাকে আগুনে পুড়িয়ে মারবে। তার স্বামী বলল, আমি এখন আর তোমাকে ছেড়ে কোথাও যাব না। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, আমার শরীর নীল হয়ে যাচ্ছে কেন? আমার রোগে যেন বিষ ছড়িয়ে পড়ছে। বড় বড় হাকিমও বলছে, এই রোগ কি, কেউ জানে না। এ কথা শুনে নূর একদম চুপ হয়ে গেল। তার মুখের রং উড়ে গেল। মনে হলো কেউ তার বুক চেপে ধরেছে। সে অনেকক্ষণ নির্বে স্বামীর মুখের দিকে তাকিয়ে রইল। তারপর নিচে তাকিয়ে ভাবতে লাগল, এ কেমন রহস্য। আমার আগের 2 স্বামীও এভাবেই নীল হয়ে মারা গিয়েছিল। তখন সবাই ভেবেছিল তাদের সাপ কামড়েছে। এখন হাকিম নিজেই বলছে, কোনো বিষের চিহ্ন নেই। নূরের মনে ভয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। এ কি শুধু কাকতালীয়? না, এমন কাকতাল অনেকবার হতে পারে না। তাহলে কেন শুধু আমার সাথেই এমন হয়? আমি কারো কি ক্ষতি করেছি? কেন যে আসে আমার জীবনে, সে আমাকে ছেড়ে চলে যায়? সে আকাশের দিকে তাকালো। তার চোখে জল এসে গেল। নিঃশব্দ রাতেও তার কান্না স্পষ্ট শোনা যাচ্ছিল। সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, যদি আমার কোনো গুনাহ থাকে, মাফ করে দাও। কিন্তু আমার স্বামীকে বাঁচিয়ে দাও। আমার জীবনে যত কষ্ট লিখেছ লিখো, কিন্তু তাকে নিরাপদ রেখো। নূর হাত দিয়ে মাটির কলসি তুলে নিল এবং তার কুটিরের দরজা দিয়ে বাইরে বের হল। তখনও সূর্য পুরোপুরি ওঠেনি। পাশে থাকা ঘরের দরজায় গিয়ে কড়া নাড়ল। ভেতর থেকে এক মহিলা বের হল। নূরকে দেখে মহিলার মুখে কটাক্ষ ভরা হাসি আর চোখে ঘৃণার ঝিলিক দেখা গেল। সে বলল, ওহ আল্লাহ, সকাল সকাল এই অপয়ার মুখ দেখে ফেললাম, আজ আমার দিনটাই বরবাদ। সে আরও বলল, আপনার সব স্বামীকে খেয়ে ফেলেছেন, এবার এই বেচারাটাকেও কদিনের মধ্যে কবর দেবেন। নিজের মা বাপকে রেখে মৃত্যুদের পেছনে দৌড়াচ্ছেন। নূরের চোখ বেয়ে অশ্রু নামছিল। সে নরম কণ্ঠে বলল, খালা, এমন কথা বলবেন না। আল্লাহ সব ভালো করবেন, শুধু আমার স্বামীর জন্য দোয়া করে দিন। মহিলা তীব্র হাসি দিয়ে বলল, তোমার জন্য দোয়া? তোমার স্বামীর জন্য দোয়া? হা হা, বলো কি? যাও, তোমার বিষ নিয়ে অন্য কোথাও যাও। আমার বাড়ির দোরগোড়ায় তোমার ছায়াও পড়লে আমার পরিবারও শেষ হয়ে যাবে। নূর বেচারি শুধু একটু দুধ আনতে এসেছিল, খালি হাতে ফিরে আসতে হল। সারাদিন গ্রামের এদিক ওদিক ঘুরে অবশেষে কেউ দয়া করে তাকে একটু দুধ দিল। সে দ্রুত কুটিরে ফিরে এলো। স্বামীর অবস্থা দেখে তার বুক ফেটে গেল। তার পুরো শরীর আগুনের মতো জ্বলছিল। জ্বরের তাপ এমন, ছোঁয়া যায় না। আর তার শরীরের রং নীল থেকে এখন কালো হয়ে যাচ্ছে। সারাদিন সে কিছু খায়নি, কিছু পান করেনি, শুধু স্বামীর সেবা করেছে।
নূর দুধের পেয়ালা হাতে নিয়ে স্বামীর পাশে বসল। বলল, এখানে একটু দুধ খাও, সারাদিন কিছু খাওনি। কিন্তু পেয়ালা ঠোঁটে দিতেই নূরের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। দুধ, যা কয়েক মুহূর্ত আগে একদম সাদা ছিল, হঠাৎ নীল হয়ে গেল। প্রথমে হালকা নীলচে, তারপর গা যেন কোনো বিষ মিশে গেছে। নূরের হাত কাঁপতে লাগল। বুকের ধরফর এত বেড়ে গেল যেন বুক ফেটে যাবে। পেয়ালা হাত থেকে পড়ে যাওয়ার উপক্রম, কিন্তু সে শক্ত করে ধরে রাখল এবং দ্রুত সে দুধ ফেলে দিতে বাইরে বের হয়ে এল। সে আস্তে করে কুটিরের দরজা ঠেলে বাইরে দাঁড়াল। রাতের শেষ প্রহর ছিল। পুরো গ্রাম গভীর ঘুমে ডুবেছিল। চারদিকে এমন নীরবতা যে যেন নিঃশ্বাস নিতেও ভয় লাগছিল। নূরের হাতে ধরা দুধের পেয়ালাটা যেন ক্রমেই ভারী হয়ে উঠছিল। সে দুধ মাটির কাঁচা জমিতে ঢেলে দিল। কিছুক্ষণ দুধের রং লক্ষ্য করল, তারপর চোখে অশ্রু নিয়ে ভেতরে ফিরতে লাগল। কিন্তু ঠিক দরজার কাছে এসে থেমে গেল। আকাশের দিকে তাকিয়ে কাঁপা কণ্ঠে বলল, হে আল্লাহ, আমি আর পারছি না। আমি হেরে গেলাম। আমি অনেক সহ্য করেছি। আজ আমি মানছি, হ্যাঁ, আমি অপয়া। আমি অভিশপ্ত। আমি ডাইনি, যে সবার জন্য অমঙ্গল ডেকে আনে। যেই আমাকে আশ্রয় দেয়, আমি তার কাছ থেকে সব ছিনিয়ে নিই। হে আল্লাহ, যদি আমি সত্যি এত দুঃখ কষ্টের বোঝা হয়ে থাকি, তাহলে আমাকে নিয়ে যাও। আমাকে শেষ করে দাও। আমি কাউকে আর কষ্ট দিতে চাই না। আমি আর বেঁচে থাকার যোগ্য নই। এই কথা বলতে বলতে নূরের শরীর কেঁপে উঠছিল। ভয় তার বুকের ভেতর এক শীতল ছুরির মতো বিঁধল। সে মাটিতে বসে পড়ল। নিজের মাথা হাঁটুর মধ্যে ঢুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। অনেকক্ষণ কাদার পর যখন তার বুক কিছুটা হালকা হল, তখন সে ক্লান্তভাবে চোখের জল মুছল এবং ঝুপড়ির ভেতরে ঢোকার জন্য পা বাড়াল। কিন্তু ভেতরে ঢুকতেই তার মুখ থেকে হৃদয়বিদারক এক চিৎকার বের হয়ে এল, ইয়া আল্লাহ! তার কণ্ঠস্বর কেঁপে উঠল আর সেই শব্দ নীরব রাতের আকাশে ছড়িয়ে পড়ল। বিছানা খালি। যে বিছানাতে তার স্বামী অসুস্থ অবস্থায় শুয়ে থাকত, সেটা ফাঁকা। শুধু এক চাপা পড়ে থাকা চাদর পড়েছিল। নূরের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে ঘরের প্রতিটি কোণে তাকাল, এদিক সেদিক ছুটল, কিন্তু তার স্বামী কোথাও নেই। না, না, এটা হতে পারে না। নূর বিড়বিড় করছিল, সে তো চলার মতো অবস্থায়ও নেই। জরেজ বলছিল, সে কোথায় যাবে? সে দৌড়ে বাইরে এলো, চারদিকে তাকাল। কিন্তু বাইরে তো সে কিছুক্ষণ আগেই বের হয়েছিল। চারদিক নিস্তব্ধ, এমন নীরবতা যে নিজের হৃদস্পন্দন পর্যন্ত শোনা যায়। নূর এবার মরিয়া হয়ে চারদিকে দৌড়াতে লাগল। গ্রামের বাইরে, মাঠের দিকে, পথের দিকে, অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। রাতভর সে তাকে খুঁজতে থাকল, তার নাম ধরে ডাকতে থাকল, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। ভোরের আলো ফুটতেই গ্রামে হইচই শুরু হয়ে গেল। নূরের স্বামী গায়েব হয়ে গেছে। সে তো অসুস্থ ছিল, চলতেই পারত না। তাহলে গেল কোথায়? মানুষ জড়ো হতে লাগল। গুঞ্জন উঠল, মানুষটিকে কি মাটি গিলে ফেলল নাকি আকাশ নিয়ে গেল? সব দোষ ওই অপয়া মেয়ের। ও ডাইনি, সে সবাইকে খেয়ে ফেলে। নূর কিছুই বলছিল না, শুধু কাঁদছিল। গ্রামবাসীরা তার ঘরের সামনে ভিড় জমাল। এরই মধ্যে নূরের শ্বশুর শাশুড়ি চলে এলো। তার শাশুড়ি বুক চাপড়ে কাঁদতে লাগলো আর চিৎকার করে বলতে লাগলো, এই ডাইনি আমার ছেলেকে গায়েব করে ফেলেছে। তোমরা মানো বা না মানো, এটা কোনো বিষধর নাগিন। এই মেয়ে না, এটা নাগিন। এটা যার কাছে যায় তাকে ডস মেরে 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 শেষ করে দেয়। গ্রামের লোকেরা কথা বাড়াতে লাগলো, হয়তো এটা মানুষই না, এটা রূপ বদলানো ডাইনি। একে জিন্দা মাটি চাপা দাও, জ্বালিয়ে দাও একে। মানুষ পাথর, ইট ছুঁড়তে শুরু করল নূরের দিকে। তারা তাকে মেরে ফেলতে উদ্যত হল। ঠিক তখনই এক বয়স্কা মহিলা ছুটে এসে উচ্চস্বরে বলল, পাগল হয়ে গেছো তোমরা? কেন এই মেয়ের ওপর এমন জুলুম করছো? শাশুড়ি চিৎকার করে বলল, এটা ডাইনি, বিষধর নাগিন। আমাদের গ্রামে মৃত্যুর ঝড় বইছে এই মেয়ের কারণে। লোকেরা আবার উত্তেজিত হতে লাগল। নূর অসহায়ের মতো চুপচাপ বসে কাঁদছিল, চোখে জল, মুখে বেদনার রেখা। বুড়ি মহিলা এবার বলল, যদি তোমরা মনে করো এই মেয়ে ডাইনি, আমি একে আমার সাথে নিয়ে যাচ্ছি, তোমাদের দুনিয়া থেকে দূর করে দেব। নূর কাপা কণ্ঠে বলল, না আম্মা, আমাকে মরে যেতে দিন। আমি অভাগী, আমার কারণে সবার সর্বনাশ হয়, আমাকে শেষ হতে দিন। কিন্তু বুড়ি কিছুই শুনল না।
সে নূরের হাত ধরে তাকে নিয়ে নিজের গ্রামে চলে গেল। তাকে বাড়িতে নিয়ে গিয়ে খাবার দিল, পানি দিল এবং বলল, বেটা, ভয় পিস না, এখানে কেউ তোর ক্ষতি করবে না। নূরের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে বলল, মা, আপনি কেন আমার জন্য এমন করলেন? আমাকে মরে যেতে দিলে ভালো হতো। আমি যেখানে যাই সেখানেই অমঙ্গল বয়ে আনি। আমার জন্য আপনি কষ্ট পাবেন। বৃদ্ধা শান্তভাবে বলল, বেটি, ক্ষতি আর মঙ্গল আল্লাহর হাতে, আমাদের কারো হাতে না। মৃত্যু একদিন অবশ্যই আসবে, তা কেউ ঠেকাতে পারে না। তারপর নূর সেই বৃদ্ধার সাথে থেকে যেতে লাগল। বৃদ্ধা সবাইকে বলল, এটা আমার মেয়ে, বেচারি বিধবা, কোথাও এর ঠাঁই নেই, তাই আমি নিয়ে এসেছি। গ্রামের লোকেরা এখন নূরকে বুড়ির বিধবা মেয়ে বলে ডাকতে লাগল। নূর সবসময় সাদা কাপড় পরে থাকত। মুখে বিষাদ, চোখে স্থায়ী জল ছিল। বৃদ্ধার ছিল কয়েকটা ছাগল। এগুলোই তার জীবনযাপনের একমাত্র ভরসা ছিল। সকাল হলে সে লাঠি নিয়ে ছাগলগুলোকে মাঠে চড়াতে নিয়ে যেত। সন্ধ্যায় ফিরিয়ে আনত। শুরুতে নূর বাড়িতে থাকত, কিন্তু পরে সে নিঃসঙ্গতায় ভেঙে পড়তে লাগল। প্রতিটি দেয়াল যেন তার সাথে কথা বলত। প্রতিটি নিঃশ্বাসে তার স্বামীর স্মৃতি চেপে বসে থাকত। চোখ বন্ধ করলেই দেখতে পেত তার স্বামীর নীল হয়ে যাওয়া অসহায় মুখ। একদিন সে বৃদ্ধার কাছে গিয়ে আস্তে করে বলল, আম্মা, যদি অনুমতি দেন, আজ থেকে আমি আপনার সাথে ছাগল চড়াতে যেতে চাই। বৃদ্ধা হাসল, চলো বেটি, এটা খুব ভালো, এতে তোমার মনও হালকা হবে। বাড়িতে একা একা দুঃখে ভেঙে পড়ার থেকে এটা ভালো। সেই দিন থেকে নূর বৃদ্ধার সাথে ছাগল চড়াতে যেতে লাগল। তারা দুজন ভোরবেলা একসাথে বের হতো। হাতে থাকত লাঠি, কাঁধে বাঁধা কাপড়ের ছোট থলে, তার ভেতরে থাকত রুটি আর পানি। গ্রাম থেকে কিছুটা দূরে ছিল একটি সবুজ মাঠ। সেখানে ছাগলগুলো সারাদিন চড়ত আর তারা দুজন মা মেয়ের মতো পাশাপাশি বসে থাকত। দিন যেতে যেতে নূরের মন একটু শান্ত হতে শুরু করেছিল। একদিন আগের মতোই নূর বৃদ্ধার সাথে ছাগল নিয়ে মাঠে গেল। দুপুরের সময় রোদ মাথার ওপরে তপ্ত হয়েছিল। কিছুক্ষণ ছাগলগুলোকে চড়তে দিয়ে নূর ক্লান্ত হয়ে পড়ল এবং ক্ষুধাও পেয়েছিল। তাই গিয়ে একটি পিপল গাছের নিচে বসে পড়ল। ছায়ায় বসে সামনে তাকাতেই দেখল এক দম্পতি কুয়ার কাছে দাঁড়িয়ে আছে। স্বামী রশির সাহায্যে বালতি টেনে তুলছিল আর স্ত্রী হাসিমুখে পাশে হাঁড়ি পাতিল রাখছিল। তারা কথা বলছিল, হাসছিল, মনে হচ্ছিল যেন তাদের জীবনে কোনো কষ্ট নেই। নূর নিঃশব্দে তাদের দেখছিল। হঠাৎ তার চোখের সামনে দৃশ্যটা ঝাপসা হয়ে গেল। মনে হলো যেন সে নিজে তার স্বামীর সাথে সেই কুয়ার পাশে দাঁড়িয়ে আছে। সেই ভালোবাসা, সেই আপনত্ব, সেই সহজ আনন্দ যা তার নিয়তি নির্মমভাবে কেড়ে নিয়েছে। তার বুকের ভেতর ব্যথার ঢেউ উঠল। চোখ ভরে জল নেমে এলো। নূর আস্তে করে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, এই দুজনকে সবসময় এমন সুখে রাখো। কিছুদিন শান্তিতে কেটে গেল। বৃদ্ধা তার খুব যত্ন নিত। নূরও সারাদিন তার কাজে সাহায্য করত। কিন্তু এক রাত এলো, যে রাত নূরের জীবন কাঁপিয়ে দিল। সেই রাতে চাঁদ মেঘের আড়ালে লুকিয়েছিল। বাতাস থেমেছিল, চারদিকে নীরবতা। নূর একা তার খাটে শুয়েছিল। বৃদ্ধা পাশের ঘরে ঘুমিয়েছিল। রাতের মাঝামাঝি হঠাৎ নূর টের পেল তার ঘরের ভেতর যেন কিছু একটা নড়ছে। মৃদু সো সো শব্দ, মনে হলো যেন কেউ বা কিছু শ্বাস নিচ্ছে খুব কাছে। সে ভয়ে শরীর শক্ত করে ফেলল। চোখ মেলে তাকাতেই দেখল এক লম্বা কালো সাপ ধীরে ধীরে তার খাটের দিকে এগিয়ে আসছে। নূরের বুক ধরফর করতে লাগল। সে নড়তেও পারছিল না। ভয়ে তার ঠোঁট কেঁপে উঠল এবং হঠাৎ বুক ফেটে চিৎকার বের হয়ে এলো, মা, মা, সাপ, সাপ আমার কাছে। বৃদ্ধা দৌড়ে ঘর থেকে বের হয়ে এলেন। কি হয়েছে বেটি, কেন চিৎকার করছো? নূরের কণ্ঠ কাঁপছিল, মা, সাপ, আমার খাটে সাপ ছিল, কালো লম্বা সাপ, ঠিক এখানে। বৃদ্ধা চারপাশে তাকালেন, খাটের নিচে দেখলেন, কোন কোন খুঁজলেন, কিন্তু কোথাও কিছু নেই। সাপের কোনো চিহ্ন নেই। নূর তখনও কাঁপছিল। তার কপালে ঘাম চিকচিক করছিল। বৃদ্ধা মাথায় হাত বুলিয়ে বললেন, বেটি, হয়তো খারাপ স্বপ্ন দেখেছ। মন শক্ত করো, কিছু হয়নি। নূর কিছু বলল না, কিন্তু তার মনে গভীর আতঙ্ক জমে গেল। কারণ সে জানত এটা স্বপ্ন ছিল না। সে পুরো জেগেছিল, তার চোখ খোলা ছিল, সাপটা সে নিজ চোখে দেখেছে। পরের দিন নূর মনকষ্টে ভুগতে লাগল।
বারবার বৃদ্ধাকে বলল, মা, আমি মিথ্যে বলছি না, আমি দেখেছি, ও কোনো স্বপ্ন ছিল না, সত্যি। কালো একটা সাপ আমার কাছে এসেছিল, আমার খাটের একদম কাছে। আমি তার নিস্তব্ধ ফোঁস-ফোঁস শ্বাসও শুনেছি। বৃদ্ধা মন দিয়ে নূরের কথা শুনলেন। তার মুখে উদ্বেগের ছাপ ফুটল, কিন্তু নূরকে ভরসা দেওয়ার চেষ্টা করলেন। পরে নূরকে সারাদিন অস্থির দেখে বৃদ্ধা গ্রামের এক ধার্মিক বৃদ্ধ লোককে ডেকে আনলেন, যিনি জঙ্গলের ধারে বসে নিয়মিত আল্লাহর জিকির করতেন। বৃদ্ধ লোকটি ঘরের প্রতিটি কোণ দেখলেন, কুরআনের আয়াত পড়লেন, তসবিহ পড়তে পড়তে ফু দিলেন। তারপর বললেন, এখন এখানে কোনো সাপ নেই, থাকলেও চলে গেছে, যদি আবার আসে আমাকে খবর দেবে। এভাবে বলেই তিনি চলে গেলেন। রাত নেমে এলো। বৃদ্ধা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লেন, কিন্তু নূরের চোখে ঘুম এলো না। বুকের ভেতরে অজানা ভয় বাসা বেঁধেছিল। সে এপাশোপাশ করতে লাগল, কখনো ছাদের দিকে তাকাত, আবার চোখ বন্ধ করত, কিন্তু ঘুম কোথাও নেই। কিছুক্ষণ পর তার চোখ আধা বুঝল, মন আধা জাগ্রত, আধা নিদ্রিত। ঠিক তখনই সে আবার সেই সাপটাকে দেখল। এইবার সাপটা আগের চেয়ে বড়, অনেক বড়। তার কালো শরীর তেলের মতো চকচক করছিল। তার উপস্থিতি ছিল ভয়ঙ্কর। সে সাপটির বিকট মাথা দেখতে পেল, আর সাপটি তার মুখের একদম সামনে। নূরের ঠোঁট কেঁপে উঠল, শ্বাস আটকে গেল, সে চিৎকারও করতে পারছিল না। এবার আমি বাঁচব না, মনে মনে ভাবল নূর। সে চোখ শক্ত করে বন্ধ করে নিল। মনে হলো সাপটা এবার তাকে ডাসবে। মৃত্যু যেন তার সামনে দাঁড়িয়ে। কিন্তু কয়েক মুহূর্ত কেটে গেল, কিছুই হল না। নূর ধীরে ধীরে চোখ খুলল, সাপ নেই, কোথাও নেই। তার শরীর ঘেমে ভিজে গেছে, হাত পা কাঁপছে, হৃৎপিণ্ড যেন ছিঁড়ে বের হয়ে আসবে। সে বিছানা থেকে উঠে পড়ল এবং ভয়ে ভয়ে দৌড়ে গিয়ে বৃদ্ধার ঘরের দরজা খুলল। বৃদ্ধার সামনে হাঁটু গেড়ে বসে কান্নায় ভেঙে পড়ল। বৃদ্ধা ভয় পেয়ে তাকে জড়িয়ে ধরে বললেন, নূর, কি হল? আবার কিছু দেখেছ? নূর কাঁদতে কাঁদতে বলল, মা, ওই সাপ আবার এসেছে, আগের চেয়ে অনেক বড়। আমি জানি এটা সাধারণ সাপ না, এটাই সেই সাপ যে আমার স্বামীদের মেরেছে। ও আমার পেছনে এসেছে, এবার আমাকে শেষ করবে। বৃদ্ধা এবার চিন্তায় পড়ে গেলেন। ভোর হলে তারা আগের মতো ছাগল নিয়ে গ্রামের ধারের মাঠের দিকে রওনা হল। নূর সোজা সেই গাছটার কাছে গেল যেখানে সেই নেক বুজুর্গ বসে থাকতেন। বৃদ্ধা গিয়ে সালাম করল এবং পুরো ঘটনা সেই বুজুর্গকে বলল। তিনি মনোযোগ দিয়ে সব কথা শুনলেন। তারপর নূরের দিকে তাকালেন। নূর একটু দূরে দাঁড়িয়েছিল, মাথা নিচু করে। বুজুর্গ বললেন, যদি সাপ তার কাছে আসে তাহলে হতে পারে সে তোমাকে কিছু বলতে চায়। কারণ যদি সে তোমাকে ক্ষতি করতে চাইত তাহলে অনেক আগেই তোমাকে ক্ষতি করতে পারত। হতে পারে সে সাধারণ সাপ না, কারণ সাধারণ সাপ এত দ্রুত গায়েব হয়ে যায় না। এ কথা শুনে কয়েক মুহূর্তের জন্য নূরের মুখে যেন স্বস্তির একটা ছায়া এলো, কিন্তু তার অন্তরের গভীরে ভয় এখনো রয়ে গেল। সে বুজুর্গের কথা ভেবে ভেবে আরও গভীর চিন্তায় পড়ে গেল। একটা বড় গাছের নিচে গিয়ে চুপচাপ বসে রইল, যেন কোনো গভীর চিন্তায় হারিয়ে গেছে। তার চোখ দিয়ে আবারও অশ্রু টলতে লাগল। যে গাছটার নিচে নূর বসেছিল তারই উপরের ডালে সেই বিশাল কালো সাপ চুপচাপ পেঁচিয়ে বসেছিল। তার শরীর কালো, চকচকে। সে একদম স্থির হয়ে নিচে বসে থাকা নূরের দিকে তাকিয়েছিল, গভীর ঠান্ডা দৃষ্টিতে। মনে হচ্ছিল সাপটা যেন নূরের দুঃখ বুঝতে পারছে। সে সামনে আসতে চায়নি, কারণ সে জানত তাকে দেখলে নূর ভয় পায়। তাই সে এখন আর সামনে আসত না, দূর থেকে চুপচাপ নূরকে দেখত। এটাই তার এখনকার অভ্যাস হয়ে গিয়েছিল। সে আর নূরের ঘরে যেত না, শুধু প্রতিদিন এই গাছের ডালে বসে তাকিয়ে থাকত। নূর সেই দৃশ্য ভুলেনি, কিন্তু তার ভয় ধীরে ধীরে কমে আসছিল। সেদিন রোদ খুব গরম ছিল, বাতাসও গরম হয়ে পুড়ছিল। বৃদ্ধার শরীর খারাপ ছিল, তাই তিনি সেদিন বাড়িতে রয়ে গেলেন। নূর একাই ছাগল নিয়ে মাঠে গেল। ছাগলগুলোকে মাঠে ছেড়ে দিয়ে নিজে একটি গাছের নিচে গিয়ে বসল। একটি ছোট ছাগলছানা তার কাছে এসে দাঁড়াল। নূর হেসে তার মাথায় হাত বুলাতে লাগল। কিন্তু পরের মুহূর্তে নূরের মুখ নিস্তব্ধ হয়ে গেল, সে যেন আবারও তার দুঃখে ডুবে গেল। তার চোখ দিয়ে আস্তে আস্তে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। সে নিচু স্বরে বলতো, এ ছোট বাচ্চা ছাগল,
তুমি কি জানো আমার জীবন কত দুঃখে ভরা? আমি জন্মের পর থেকে আজ পর্যন্ত সুখের কোনো দিন দেখিনি। যখন আমার তৃতীয় বিয়ে হলো, ভেবেছিলাম হয়তো এবার নিয়তি বদলাবে। কয়েকটা দিন ভালোও কেটেছিল, কিন্তু নিয়তি আবার আমাকে দুঃখের দিকে ঠেলে দিল। হয়তো আমার কপালে সুখ লেখা হয়নি। সে নিজের সাদা কাপড়গুলো স্পর্শ করে বলল, এই কাপড়গুলো দেখছো তো? এই কাপড় দেখেই সবাই আমাকে চিনে নেয়, বলে এই সেই অপয়া বিধবা মেয়ে। এ কথা বলতে বলতে তার গলা কেঁপে উঠল। সে ছাগলছানাটাকে বুকে জড়িয়ে ধরে চুপ হয়ে গেল। গাছের উঁচু ডালে বসে থাকা সেই কালো সাপ নূরের প্রতিটা কথা শুনছিল চুপচাপ। তার চোখে অদ্ভুত এক ব্যথা ঝিলিক দিল, যেন সেও নূরের দুঃখ অনুভব করছিল। নূরের চোখ দিয়ে অশ্রু পড়তে লাগল, আর ঠিক তখনই সেই সাপটা আর সহ্য করতে পারল না। যে সাপ এতদিন দূর থেকে দেখত, আজ প্রথমবার গাছ থেকে নেমে এলো। ছাগলছানাটি তার পাশে বসেছিল, হালকা ভয় পেয়ে সরে গিয়ে দূরে চলে গেল। সেই জায়গায় এখন সাপটা এসে বসল, একদম নূরের সামনে। নূর চোখের জল মুছে উপরে তাকাতেই দেখল, তার সামনে সেই ভয়ঙ্কর কালো সাপ বসে আছে। নূরের মুখ ফ্যাকাশে হয়ে গেল, বুকের ধকধক বেড়ে গেল। সে চিৎকার করতেও পারল না, তার গলা শুকিয়ে গেল। চোখ চারদিকে ছুটতে লাগল, কেউ নেই। সে কাঁপতে কাঁপতে নিজের ওড়না গুছালো এবং দৌড়ে উঠে দাঁড়াল। পাগলের মতো বাড়ির দিকে দৌড় দিতে লাগল। দম নিতে নিতে বাড়িতে ঢুকে বলল, আম্মা, সেই সাপ, সেই কালো সাপ, আজ সে মাঠেও চলে এসেছে। বৃদ্ধা অবাক হয়ে তাকালেন, তারপর বললেন, বেটি, তুই কাল মাঠে যাবি না, আমি নিজে যাব ছাগল চড়াতে। নূর চুপচাপ মাথা নেড়ে সম্মতি দিল। কিন্তু পরের দিন ভোরে বৃদ্ধার শরীর আরও খারাপ হয়ে গেল। জ্বরের কারণে তিনি উঠে দাঁড়াতে পারছিলেন না। নূর মনে মনে ভাবল, আজ যদি সে মাঠে না যায়, তাহলে বৃদ্ধার খাওয়ারও ব্যবস্থা হবে না। তাই সে একাই ছাগল নিয়ে মাঠে গেল। সেদিন সে আর গাছের নিচে না বসে ছাগলগুলোর পাশেই দাঁড়িয়ে রইল। কিন্তু নিয়তির লেখা কেউ ঠেকাতে পারে না। মাটি ফুঁড়ে একটা শব্দ উঠল, তারপর ঘাসের ফাঁক দিয়ে সেই একই কালো সাপ বেরিয়ে এসে সরাসরি নূরের সামনে এসে দাঁড়াল। সাপটাকে দেখে নূর স্থির হয়ে গেল, ভয়ে তার পা যেন মাটিতে গেঁথে গেল। কিন্তু সাপ এবার সরাসরি এগিয়ে এলো, নূরের পায়ের কাছে গিয়ে নিজেকে জড়িয়ে ধরল। নূরের মুখ থেকে চিৎকার ঠিক বেরিয়ে আসার মুহূর্তে এক অদ্ভুত কিছু ঘটল। সাপ তার জিভ বের করে নূরের পা স্পর্শ করল, আর তখনই নূরের সমস্ত ভয় যেন ধীরে ধীরে কমতে লাগল। জীবনে প্রথমবার সে অনুভব করল, এই সাপ তাকে আঘাত করতে আসেনি, বরং এর মধ্যে কোনো রহস্য আছে, কোনো কথা যা সে নূরকে জানাতে চায়। কিছুক্ষণ সাপটা তার পায়ের কাছে থেকে ধীরে ধীরে সরে গেল এবং আবার চলে গেল। দিন যেতে লাগল। বৃদ্ধা এখন বেশিরভাগ সময় অসুস্থ থাকতেন, তাই নূর ছাগল চড়াতে একাই যেত। প্রতিদিনের মতো সাপটিও আসত, নূরকে দেখত, কিন্তু কখনো ক্ষতি করত না। নূরের ভয় দূর হতে থাকল। তার মনে হল এই সাপ তার শত্রু নয়। একদিন নূর তার কাছে বকরি দহন করে সামান্য দুধ এনে সাপের সামনে রাখল। সাপ কিছু না বলে চুপচাপ দুধ পান করল আর ফিরে গেল। নূর তাকে দেখে খুশি হয়ে যেত, কমপক্ষে কেউ তো আছে যার উপকারে তার উপস্থিতি লাগে। যদিও সে মানুষ নয়, একটি প্রাণী। এখন এটা তার জীবনের রুটিন হয়ে গিয়েছিল। নূর প্রতিদিন বকরি দহন করে সেই সাপের জন্য দুধ রাখত। সাপ আসত, দুধ খেত এবং তৃপ্ত হয়ে ফিরে যেত। ধীরে ধীরে সেই সাপেরও নূরকে দেখার অপেক্ষা থাকতে লাগল, কবে নূর মাঠে আসবে আর কখন তার সামনে দুধ রাখবে। এইভাবে আস্তে আস্তে এক অদ্ভুত সম্পর্ক তৈরি হল, এক মেয়ে আর একটি সাপের মাঝে। একদিন নূর আগের মতো দুধ নিয়ে অপেক্ষা করে বসেছিল, কিন্তু আজ অনেক সময় পেরিয়ে গেল, সাপ এলো না। সূর্য ঢলতে লাগল, বাতাসে অদ্ভুত নীরবতা। নূর চারদিকে তাকালো, কিন্তু সাপের কোনো চিহ্ন নেই। হঠাৎ তার দৃষ্টি পড়ল, দূরে একটি গাছের নিচে সেই একই বুজুর্গ বসে আছেন, যিনি সবসময় আল্লাহর ইবাদতে মশগুল থাকেন। নূর তার কাছে গিয়ে আসতে বলল, আসসালামু আলাইকুম বাবা। বুজুর্গ মাথা তুললেন, তার চোখে আলো ছিল। তিনি স্নেহভরে বললেন, ওয়ালাইকুমুসসালাম বেটি, কি খবর? তুমি এখন আগের মতো দুঃখী দেখাচ্ছ না। নূর আস্তে আস্তে সব কথা বলতে শুরু করল,
যে কালো সাপটি তাকে কখনো কোনো ক্ষতি করেনি, বরং প্রতিদিন এসে দুধ খেয়ে ফিরে যেত। বাবা, দেখুন না, কি অদ্ভুত কথা। আগে কোনো সাপের নাম শুনলেই আমি ভয় পেতাম, আর আজ আমি সেই সাপের জন্য দুধ নিয়ে বসে থাকি। কিন্তু আজ সে এলো না। জানি না সে কোথায় গেল। আমি তাকে খুঁজতে খুঁজতে গাছের ভেতর মাঠে ঘুরে বেড়াচ্ছি। বুজুর্গ চুপচাপ সব শুনছিলেন, যেন আগেই জানতেন। তারপর ধীরে বললেন, বেটি, আমি জানি তুমি কোনো সাপের কথা বলছো। হয়তো তুমি জানো না, কিন্তু সেই সাপের গল্প তোমার গল্পের সাথে জড়িয়ে থাকে। নূর অবাক হয়ে তার দিকে তাকালো। বাবা, আমি বুঝতে পারছি না, একটা সাপের গল্প কিভাবে আমার জীবনের সাথে জড়িত হতে পারে? আমার জীবন তো আগেই দুঃখে ভরা। এখন সেই সাপেরও কি আমার সাথে কোনো সম্পর্ক হতে পারে? বুজুর্গ দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখে যেন অনেক বছরের ক্লান্তি জমেছিল। তিনি বললেন, বেটি, যখন তুমি প্রথমবার তোমার ঘরে সেই সাপকে দেখেছিলে, আর এরপর যখন তোমার লালন পালনকারী মা আমাকে ডেকে এনেছিলেন, তখনই আমি বুঝে গিয়েছিলাম তোমার জীবনে গভীর রহস্য রয়েছে। তোমার জীবন অন্য সবার মতো নয়, এটা রক্ত আর প্রতিশোধে রাঙানো একটি। তারপর তিনি বললেন, হ্যাঁ বেটি, আমি এই কথাও জানি যে তোমার তৃতীয় স্বামী, যার কথা গ্রামবাসী বলতো যে সে মারা গেছে, আসলেই সে মারা যায়নি। সে এখনো বেঁচে আছে। নূর চমকে উঠল, তার ঠোঁট কাঁপল। সে ধীরে ধীরে বলল, কি, আমার স্বামী বেঁচে আছে? বুজুর্গ মাথা নেড়ে বললেন, হ্যাঁ, তোমার স্বামী মারা যায়নি। সে শুধু লোকের চোখ থেকে গায়েব হয়ে গেছে। সেই জালিম মানুষগুলো তোমাকে না বুঝে বিধবা বানিয়ে দিল এবং গ্রাম থেকে বের করে দিল। এই সময় আচমকা পেছন থেকে একটা সো সো শব্দ শোনা গেল। নূর ফিরে তাকালো। সেই কালো সাপ ধীরে ধীরে এগিয়ে আসছে। নূর দুধের পেয়ালা এগিয়ে দিল। সাপ দুধ খেতে লাগল। বুজুর্গ তখন নরম কণ্ঠে বললেন, বেটি, একটু খেয়াল করে দেখো। নূর অবাক হয়ে বলল, কি দেখব বাবা? এটা তো একটা সাপ। বুজুর্গের কণ্ঠ গম্ভীর হয়ে উঠল। তিনি বললেন, না বেটি, এটা শুধু সাপ না। নূর বিস্ময়ে তাকিয়ে রইল। বুজুর্গ বললেন, বেটি, এই সাপই তোমার স্বামী। নূরের চোখ বিস্ফারিত হয়ে গেল। তার শরীর কাঁপতে লাগল। তার বুক থেকে শব্দ বের হল, মা, 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 আমার স্বামী। বুজুর্গ বললেন, হ্যাঁ বেটি, এই যে সাপ, এটাই তোমার স্বামী। যে মানুষকে তুমি মৃত ভেবেছিলে, যে হঠাৎ এক রাতের মধ্যে গায়েব হয়ে গিয়েছিল, তাকে অন্য কেউ নয়, একটি নাগিন গায়েব করে নিয়ে গিয়েছিল। বুজুর্গের চোখ জ্বলজ্বল করতে লাগল। তিনি বললেন, ওই নাগিনী এই ভয়ঙ্কর অমঙ্গল ঘটিয়ে যাচ্ছে। সে তোমার বাবার ওপর প্রতিশোধ নিতে জন্ম নিয়েছিল। নূর অবাক হয়ে তাকিয়ে রইল। বাবা বলতে থাকলেন, বাবু, তুমি যখন জন্মাওনি তখন তোমার বাবা মাঠে কাজ করত। মাঠের মাঝখানে একটি পুরনো বড় গাছ ছিল। জমির মালিক তোমার বাবাকে টাকা দিয়ে বলেছিল, গাছটা কেটে দাও। তোমার বাবা তাই করেছিল। কেউ জানত না, সেই গাছের নিচে সাপেদের একটা দুনিয়া ছিল। সেই গাছ ছিল নাগদের আস্তানা। গাছ কাটার পর শত শত সাপ মারা যায়, আর সেই সাপগুলোর মধ্যেই এক নাগিন তার স্বামীকে হারায়। সেই দিন থেকেই সে কসম খায়, যে আমার ঘর ভেঙেছে, আমি তার ঘরও ভেঙে দেব। যে আমার সঙ্গীকে কেড়ে নিয়েছে, আমি তার বংশ ধ্বংস করে দেব। এরপর যা ঘটেছিল, সব তোমারই জীবনে এসে লাগে। নাগিন তখন তার বিষ মিষ্টি করে তোমার স্বামীর শরীরে ঢুকিয়ে দিয়েছিল, এমন এক বিষ যা মারে না কিন্তু বাঁচতেও দেয় না। তারপর সে তাকে নিজের দুনিয়ায় নিয়ে গেল। সেখানে গিয়ে সে তোমার স্বামীকে নিজের করে নিতে সব রকম চেষ্টা করল, চেয়েছিল তোমার স্বামী তাকে বিয়ে করুক। তখন তোমার স্বামী জানত না যে সেই মহিলা আসলে একজন নাগিন, এক বিষধর নাগিন, যে মানুষের রূপ নিয়ে প্রতিশোধের আগুনে জ্বলছিল। যখন তোমার স্বামী বারবার তার প্রস্তাব ফিরিয়ে দিল, নাগিনের রাগ আরও বেড়ে গেল। সে আগেই তোমার ওপর জ্বালা পুষে রেখেছিল, আর এখন তোমার স্বামীর আনুগত্য দেখে সে পাগল হয়ে গেল। রাগে একদিন সে তোমার স্বামীকে চুপচাপ তার মিষ্টি বিষ খাইয়ে দিল।
তারপর থেকে যখনই তোমার স্বামী কিছু খেত বা পান করত, সেই বিষ তার খাবারের সঙ্গে মিশে যেত। আর তখন থেকেই তোমার স্বামী এক অসহায় সাপের রূপ নিয়ে প্রতিদিন রাতে তোমার কাছে তোমার ঘরে আসতে শুরু করল। সে তোমাকে দেখত কিন্তু কিছু বলতে পারত না। আর যখন সে দেখল তুমি সাপকে দেখে ভয় পাচ্ছ, আতঙ্কিত হচ্ছ, তখন সে তোমার ঘরে আসা বন্ধ করে দিল। কিন্তু যখন তুমি ছাগল চড়াতে প্রতিদিন মাঠে যেতে শুরু করলে, তখন তোমার স্বামীর আত্মা ব্যাকুল হয়ে পড়ত, সে তোমাকে দেখার স্বাদ রাখত। তাই সে সাপের রূপে তোমার কাছে মাঠে আসত। এবং এটি আল্লাহর কুদরত ছিল যে তোমার হৃদয় থেকে ধীরে ধীরে সেই সাপের প্রতি ভয় চলে গেল। তখন থেকেই তোমার স্বামী সাপের রূপে তোমার আশেপাশে ঘুরে বেড়াত, চাইতো তুমি তাকে চিনতে পারো। এই সত্য জানার পর নূরের চোখ থেকে টপটপ করে অশ্রু ঝরতে লাগল। সে কাঁপা কণ্ঠে বলল, বাবা, কি কোনো রাস্তা নেই? কোনো দোয়া, কোনো আমল, যাতে আমার স্বামী আবার মানুষ হয়ে ফিরে আসে? সে কি সারা জীবন এভাবেই সাপ হয়ে থাকবে? বুজুর্গ কিছুক্ষণ নীরব রইলেন। তারপর আকাশের দিকে তাকিয়ে বললেন, বেটি, প্রতিটি বিষের প্রতিকার আছে। নূরের চোখ এখন সাপটির দিকে নিবদ্ধ হল, সে সাপ যে ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসছিল। বুজুর্গ নরম অথচ শক্ত কণ্ঠে বললেন, হ্যাঁ বেটি, এর একটি সমাধান আছে। তোমার স্বামী আবার মানুষ হতে পারে, কিন্তু তার জন্য তোমাকে তোমার সাহস, তোমার ভালোবাসা সব প্রমাণ করতে হবে। এই জাদু কোনো সাধারণ দোয়া বা মন্ত্রে ভাঙবে না। এটি শুধু সত্যিকারের ভালোবাসার প্রতিজ্ঞাতে ভাঙবে। তোমাকে আগামীকাল পুরো গ্রামের সামনে এই সাপের সঙ্গে নিকাহ করতে হবে। কিন্তু সতর্ক থেকো, এটা সহজ কাজ না। যখন তুমি নিকাহ পড়বে তখনই সেই নাপাক নাগিন আসবে। সে তোমাকে ভয় দেখাবে, তোমার জিহ্বা বন্ধ করে দিতে চাইবে, যে কোনোভাবে তোমাকে থামাতে চাইবে। যদি তুমি এক মুহূর্তের জন্যও ভয় পেয়ে যাও, তাহলে তোমার স্বামী কখনোই মানুষের রূপে ফিরতে পারবে না। বুজুর্গ আবার বলতে লাগলেন, বেটি, এই জাদুর অর্ধেক শক্তি ইতিমধ্যে ভেঙে গেছে। কারণ যখন নাগিন তোমার স্বামীকে সাপে পরিণত করেছিল, তখন সে বলেছিল, যদি কখনো কোনো মানুষ এই সাপকে দেখে ভয় না পায়, বরং তাকে আপন মনে করে পাশে রাখে, তাহলে জাদুর অর্ধেক শক্তি ভেঙে যাবে। আর পূর্ণ জাদু তখনই ভাঙবে যখন কোনো নেকপরায়ণ মেয়ে সাপের সঙ্গে নিকাহ করবে। এ দুটো কাজ শোনার মতো অসম্ভব ছিল, কিন্তু এখন তুমি শুধু একটিই কাজ করবে, বিশ্বাস রাখবে যে সত্যিকারের ভালোবাসা সব বিষের চেয়ে শক্তিশালী। নূর বলল, বাবা, আমি প্রস্তুত। আমি জানি মানুষ আমাকে নিয়ে হাসবে, গালি দেবে, কিন্তু আমি এগুলোতে অভ্যস্ত হয়ে গেছি। শুধু আপনি আমার জন্য দোয়া করবেন। নূর বাড়িতে ফিরে ছাগল বেঁধে এসে বৃদ্ধাকে বলল, আম্মা, আমি বিয়ে করতে চাই। আমাকে নিকাহ করতে হবে। বৃদ্ধা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। নূর তখনও সাদা কাপড় পরা। বৃদ্ধা হতবাক হয়ে জিজ্ঞেস করলেন, বেটি, কার সাথে নিকাহ করবে? নূর শান্ত কণ্ঠে বলল, আম্মা, সে মানুষ না। আমি এক সাপের সঙ্গে নিকাহ করতে চাই। এই কথা শুনে বৃদ্ধার হাতে থাকা সবজির টুকরি মাটিতে পড়ে গেল। তিনি কেঁপে উঠলেন, বেটি, তুমি কি পাগল হয়েছ? কোনো মানুষ কখনো সাপকে বিয়ে করেছে এমন কথা তুমি কখনো শুনেছ? তুমি কি স্বাভাবিক আছো? নূর কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ আম্মা, আমি পুরোপুরি সুস্থ বুদ্ধিতে আছি। কাল সকালেই আমার নিকাহ। নিকাহ পড়াবেন সেই নেক বুজুর্গ যারা সেদিন আমাদের কাছে এসেছিলেন। পরদিন সকালে পুরো গ্রাম জড়ো হল। নূর সাদা লিবাসে বসেছিল, অতি সাধারণ পোশাকে, কিন্তু তার মুখে এক অদ্ভুত আলো ছিল। সে যেন কোনো মহান সিদ্ধান্তের জন্য প্রস্তুত। গ্রামের মাঝখানে পুরনো বটগাছের নিচে সেই বুজুর্গ বসেছিলেন, আর তাদের সামনে বসেছিল এক লম্বা, ভয়ঙ্কর কালো সাপ, ফনা তুলে, শান্ত। বৃদ্ধা পাশে দাঁড়িয়েছিলেন, তার হাত কাঁপছিল, চোখ উদ্বেগে ভরা, কিন্তু তিনি নীরবে দাঁড়িয়ে থাকলেন। গ্রামবাসীরা বিস্ময় আর ভয়ে চারপাশে ভিড় করেছিল। যখন বুজুর্গ নিকাহর কালেমা পড়া শুরু করলেন, পুরো জমিন নিস্তব্ধ হয়ে গেল, হাওয়া পর্যন্ত থেমে গেল। নূর বলল, কবুল, আর সেই সঙ্গে কালো সাপটি মাথা নত করে রাখল, যেন সেও সিজদা দিল তার রবের সামনে।
এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। পরের দিন পাশের গ্রাম থেকেও মানুষ এসে দেখতে লাগল এক বিধবা মেয়ে নাকি সাপের সঙ্গে নিকাহ করেছে। এক মহিলা বলল, এই তো ওই অপয়া মেয়ে, যার সাথে থাকে সে মরে যায়। আরেকজন বলল, বুড়ি, তুমি বলেছিলে এটা নেককার মেয়ে, এ কেমন নেকি, সাপের সাথে নিকাহ। আরেক গুচ্ছ মানুষ হেসে বলল, এই বিধবা বুঝি মানুষের সাথে সুখ পেল না, এখন সাপের সাথে বিয়ে করেছে। হায়রে লজ্জা! বৃদ্ধার কানে কথাগুলো তীরের মতো বিঁধছিল, তবুও তিনি নীরব ছিলেন। সাদা পোশাকে বসা নূরের চোখ দিয়ে অশ্রু ঝরছিল, কিন্তু তার ঠোঁটে কোনো অভিযোগ ছিল না। নূর, বুড়ি আর সেই সাপ যখন গ্রাম ছেড়ে যেতে লাগল, তখন গ্রামের লোকেরা পাগলের মতো রেগে গেল। তারা নূরের ওপর পাথর ছুঁড়তে শুরু করল। কেউ বলছিল, একে খতম করে দাও, এটা অপয়া। নূর মাথা নিচু করে চুপচাপ হাঁটতে লাগল, কিন্তু হঠাৎ একটি পাথর সরাসরি তার মাথায় এসে লাগে। নূর দুলে উঠল। ঠিক তখনই তার সামনে দাঁড়িয়ে থাকা সাপটি দ্রুত তার সামনে চলে এলো। গর্জে উঠল, ফনা তুলল, ক্রোধে উঠে দাঁড়াল। দৃশ্যটি দেখে সব গ্রামের মানুষ ভয় পেয়ে পিছিয়ে গেল। কেউ আর কাছে আসার সাহস করল না। সেই সময় সেই আল্লাহওয়ালা বুজুর্গ সেখানে উপস্থিত ছিলেন। তিনি চোখ বন্ধ করে তাসবিহ পড়ছিলেন। সাপটি গ্রামের মানুষদের থামানোর চেষ্টা করছিল, কিন্তু লোকেরা লাঠি নিয়ে তাকে মারতে উঠল। তখনই বুজুর্গ জোরে তাসবিহ পড়তে লাগলেন। হঠাৎ সাপটি কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল, গড়াগড়ি খেতে লাগল। গ্রামের লোকেরা ভাবল সাপটি মারা যাচ্ছে, কিন্তু ঠিক তখনই সাপটির শরীর এক নূরের আলোয় ঢেকে গেল, আর মুহূর্তের মধ্যে সেই সাপ রূপান্তরিত হল এক সুদর্শন মানুষে। সবাই বিস্ময়ে চিৎকার করে উঠল, এ তো নূরের স্বামী, যে কয়েক মাস আগে গায়েব হয়ে গিয়েছিল। আমরা ভাবছিলাম সে মারা গেছে। সে নূরের সামনে এসে দাঁড়াল। নূর তাকে দেখে চোখ ভেজা হাসিতে তাকিয়ে রইল। গ্রামের লোকেরা একে একে বলতে লাগল, নূর, আমরা অন্যায় করেছি তোমার সাথে, ক্ষমা করে দাও। নূরের কারো ওপর কোনো অভিমান ছিল না, সে সবাইকে ক্ষমা করে দিল। ঠিক তখনই সেই নেক বুজুর্গ সামনে এগিয়ে এলেন। তিনি সবার সামনে সত্য ঘটনা বর্ণনা করলেন। নূরের জন্ম থেকে আজ পর্যন্ত তার জীবনে কি কি ঘটেছে সব খুলে বললেন। এদিকে নাগিন যখন জানতে পারল যে তার জাদুর প্রভাব শেষ হয়ে গেছে, সে রাগে এবং ভয়ে কাঁপতে কাঁপতে সেখানে এসে হাজির হল। সবার সামনে সে সাপের রূপ বদলে মানুষের রূপ নিল, এক ভয়ঙ্কর সুন্দরী নারী। সে নূরের পায়ে লুটিয়ে পড়ল। নূর, আমাকে মাফ করে দাও, আমি প্রতিশোধের আগুনে অন্ধ হয়ে গিয়েছিলাম। এক মুহূর্তের জন্যও ভাবিনি তুমি নির্দোষ। তোমার কোনো দোষ ছিল না, তবুও আমি তোমার ওপর জুলুম করেছি। আমি ভুল করেছি, তোমাদের সত্যিকারের ভালোবাসার সামনে আমার জাদুর শক্তি হেরে গেছে। আমাকে মাফ করে দাও নূর। নূরের চোখে জল এসে গেল। নরম কণ্ঠে বলল, আমি তোমাকে মাফ করে দিলাম। আমার কারো প্রতি কোনো ঘৃণা নেই। যদি আমার জীবনে এত কিছু না ঘটত, তাহলে আমি আজ এই মাকে কখনোই পেতাম না। এ কথা বলে সে বুড়ির হাত ধরে দাঁড়িয়ে রইল। বিদায়ের সময় নাগিন বলল, নূর, যদি কখনো তোমার আমার প্রয়োজন হয়, মন থেকে একবার ডাকবে, আমি হাজির হয়ে যাব। এরপর থেকে নূরের জীবনে এলো শান্তি আর সুখ। সে তার স্বামীকে ফিরে পেল। বুড়ি তার মা হয়ে পাশে রইল। মানুষ তাকে সম্মান করতে শিখল। যেখানে যেত, মানুষ তাকে ভালোবাসা দিত। আর গ্রামবাসীও বুঝল, সত্যিকারের ভালোবাসা আর বিশ্বস্ততা সব জাদুর চেয়েও শক্তিশালী। প্রতিশোধ শুধু ধ্বংস ডেকে আনে, কিন্তু ক্ষমা মানুষকে শান্তি দেয়। আর আল্লাহর কোনো সৃষ্টি নিছক মন্দ নয়, কারো ক্ষতি করলে তার বদলা একদিন কুদরত ফিরিয়ে দেয়। সবচেয়ে বড় কথা, ধৈর্য আর নেক আমল কখনো বৃথা যায় না। বন্ধুরা, এই গল্প থেকে আমাদের শিখতে হবে, সৎ আর ভালোবাসার মূল্য সবচেয়ে বেশি। ধৈর্য হারিও না, প্রতিশোধ নয়, ক্ষমাই আসল শক্তি। আপনাদের এই গল্প কেমন লাগলো
কমেন্টে অবশ্যই জানান, আর আপনি কোন দেশ বা কোন শহর থেকে এই গল্প শুনছেন নিজের নাম সহ লিখবেন।